আমাদের কপালে যে প্রারব্ধ কর্ম কি লেখা আছে কেউ তাহা নির্ণয় করে বলতে পারেন না। তবে সাধুগুরু, মুনি ঋষি, মহাজনগণ আধ্যাত্মিক শক্তি লাভের দ্বারা, ধ্যানের দ্বারা, সাধনার দ্বারা, সমাধির দ্বারা, তপস্যার দ্বারা তারা ভবিষ্যৎবাণী বলে দিতে পারেন। তবে একটা কথা মনে রাখতে হবে, জীবনে কার কার সঙ্গে দেখা হবে কখন সেটা ঠিক করবে সময়। আবার জীবনে কার কার সঙ্গে সম্পর্ক থাকবে সেটাও ঠিক করবে আমাদের মন। আর কে কাকে মনে রাখবে সেটা ঠিক করবে আমাদের ব্যবহার। তাই দেখেন, তিনটা জিনিসের সঙ্গে তিনটা জিনিসের সম্পর্ক ভালোভাবে আছে। জীবনে কার কার সঙ্গে দেখা হবে সেটা ঠিক করবে সময়, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ। প্রারব্ধ কর্ম অনুসারে কখন যে কার সঙ্গে কোথায় কি সম্পর্ক স্থাপন হবে সেটাও বলা বাহুল্য। আবার জীবনে কার কার সঙ্গে সম্পর্ক থাকবে সেটা ঠিক করবে মন। যখন কাউকে মন থেকে ভালো লাগবে তখনই তো তার সঙ্গে একটি নতুন সম্পর্ক গড়ে উঠবে। তারপরে বললেন, কে কাকে কতদিন মনে রাখবে সেটা ঠিক করবে তার ব্যবহার। তাই ব্যবহারের উপর নির্ভর করে আমরা মানুষের সঙ্গে সম্পর্কে সম্বন্ধ ও সম্পর্ক গড়ে তুলি। আবার ব্যবহারের উপর নির্ভর করে সম্পর্ক বিচ্ছেদ করে দেওয়া হয়, সম্বন্ধ বিচ্ছেদ করে দেওয়া হয়, আলাদা করে দেওয়া হয়। তাই ব্যবহারটাই হলো আমাদের আসল। যখন যার সঙ্গে যেখানে দেখা হোক না কেন, যার সঙ্গেই যেখানে সম্পর্ক গড়ে উঠুক না কেন, যতদিন ব্যবহার ভালো থাকবে ততদিনই তাকে মনে রাখা যায়, তার সঙ্গে সম্পর্কটা ভালো থাকে। যখনই তিনি দুর্ব্যবহার করবেন তখনই তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় এবং তার থেকে অনেক দূরে চলে যাওয়া হয়। এটি তো বাস্তবতা। তাই বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে নিয়ে জীবন চলার জন্য আমাদেরকে মহাজনগণ হিত উপদেশ দিয়ে গিয়েছেন। সেই হিত উপদেশ অনুসারে যদি কেউ সত্যিকারের ব্যবহার ঠিক রেখে কথাবার্তা বলেন, চলাফেরা করবেন, তাহলে কখনোই তার সঙ্গে কারো বিচ্ছেদ ঘটবে না, কারো সম্পর্ক নষ্ট হবে না। তাই ব্যবহারটাই হলো আমাদের একটা বিশেষ সম্পদ, যে সম্পদকে কাজে লাগিয়ে আমরা অনেকেরই আপন হতে পারি। রাধে রাধে।